আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র ৫ শতক জমিতে এটি ৩ ইউনিট ৬ তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে বাড়ির ভিতরে এবং বাইরের ডিজাইনটা তৈরি করা হয়েছে। একটা বাইরেটা যেমন দেখতে সুন্দর হওয়া জরুরি, তেমনি বাড়ির ভিতরটাও কিন্তু খোলামেলা এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা দিয়ে কিন্তু ডিজাইন করতে হবে। মানুষ তার সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে একবারই বাড়ি করে। এই বাড়িটা কিন্তু সেই বাড়িটা হইতে হবে সর্বোচ্চ নিরাপদ এবং আধুনিক। আমাদের দক্ষ টিমের ইউনিক ডিজাইনে আপনার কষ্টে উপার্জিত অর্থ খুঁজে পাবে সুপরিকল্পিত এবং দৃষ্টিনন্দন ঠিকানা। এটা নিয়েই আমরা কাজ করি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আপনারা জানেন যে আমার নিজেরও কিন্তু আজ থেকে প্রায় ৩১-৩২ বছর আগে আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করছি। তারপর আমি পৌরসভার নির্বাহী প্রকৌশলী হিসেবে কাজ করছি অনেক দিন। আমি একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে আমি প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করছি এবং আমাদের যে আর্কিটেক্ট টিম আছে, স্ট্রাকচারাল টিম আছে, তাদের সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা আমাদের ক্লায়েন্টের স্বপ্ন পূরণে কাজ করি। আমাদের ক্লায়েন্টকে আমরা সর্বোচ্চ নিরাপদ এবং আধুনিক দৃষ্টিনন্দন একটি বাড়ি উপহার দেওয়ার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, আসুন আমরা এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আমরা এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে রাস্তা থেকে এটা হচ্ছে এন্ট্রেন্স। এটা হচ্ছে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এই অংশটা হচ্ছে পার্কিংয়ের জন্য রাখা হয়েছে 750 স্কোয়ার ফিট। আর এখানে গ্রাউন্ড ফ্লোরের এখানে মাঝ বরাবর সিঁড়ি রাখা হয়েছে, লিফট রাখা হয়েছে, 2টা ইউনিট রাখা হয়েছে বামে ডানে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে কী করে 3টে ইউনিট করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি যে কথাটা আগে বলেছি যে এই বাড়িটা হবে আরিফুল ইসলাম এবং নাজমা খাতুন নামে আমাদের সম্মানিত ক্লায়েন্ট। ওনাদের জন্য আমরা এই বাড়ির ডিজাইনটা তৈরি করছি। ওনারা ইউটিউবে এবং ফেসবুকে আমাদের ভিডিওগুলো, আমাদের বাড়ির ডিজাইনগুলো রেগুলার দেখেন। তারই পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের অফিসে আসছিলেন এবং আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন এবং আমরা তাদের জন্য এই দৃষ্টিনন্দন বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করছি। দর্শক মণ্ডলী, আমি এখন আবার টিপিক্যাল ফ্লোর প্ল্যানে চলে আসছি। এখানে পার্কিং জোন দিয়ে এই লিফটের লবিতে আসবে। আসার পর ইউনিট এ, বি, সি 3টা ভাগ আছে। যখন ইউনিট এতে যাবে তখন 919 স্কোয়ার ফিট পাচ্ছে। 919 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বড় ড্রয়িং ডাইনিং। এখানে একটা লবি রাখা হয়েছে যাতে ভেন্টিলেশন হতে পারে। এখানে একটা টয়লেট রাখা আছে, কমন টয়লেট। এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা কিচেন, ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে। এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হচ্ছে। এই বেডরুমের সঙ্গে কিন্তু এই টয়লেটটা অ্যাটাচ করা আছে। এই হচ্ছে ইউনিট এ ছিল এরকম। আর ইউনিট বিতে যদি আমি যাই, ইউনিট বিতে হচ্ছে 626 স্কোয়ার ফিট। এটা এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ সুন্দর একটা ড্রয়িং ডাইনিং। এখানে একটা বেডরুম রাখা আছে, বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কিচেন রাখা আছে ডাইনিংয়ের পাশে। আর এখানে আর একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট সিতে যাই, এখানে 686 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় ড্রয়িং ডাইনিং। এখানে একটা স্পেস লবির মতো রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য। এটা একটা কিচেন রাখা আছে, এখানে কমন টয়লেট রাখা আছে লিফটের পিছনে। এটা একটা বেডরুম, এই বেডরুম মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এবং এখানে আর একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিট সি সাজানো হয়েছে 686 স্কোয়ার ফিটের মধ্যে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 6তলা বাড়ি। 6তলা বাড়ি হওয়ার কারণে এখানে পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না। অনেক সময় 6তলা কেন 3তলা বাড়িতেও পাইলিংয়ের প্রয়োজন হতে পারে, কিন্তু এই বাড়িতে পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না। তো এখানে প্রথম যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ বলতে আমরা বুঝি ফুটিং, শর্ট ক্লাম্প, গ্রেড বিম। এই পর্যন্ত যে খরচটা আসবে সেই খরচটা বলবো আমরা
ফাউন্ডেশন খরচ আসবে 1200 টাকা স্কোয়ার ফিট। ফাউন্ডেশনের যে খরচটা আসবে সেই খরচটা হচ্ছে 1200 টাকা স্কোয়ার ফিট। 1200 টাকা স্কোয়ার ফিট হিসাবে 25 লক্ষ টাকা আসবে হচ্ছে ফাউন্ডেশনের খরচ। দ্বিতীয় খরচটা আসবে কাস্টিং খরচ। কাস্টিং বলতে বিম কলাম ছাদকে বোঝায়। এই শুধু ফ্রেম স্ট্রাকচার প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে 650 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে প্রতি তালার জন্য আমার খরচ হবে এই 5 শতক জমিতে প্রতি তালার জন্য খরচ হবে 13 লক্ষ টাকা। তাহলে আমার 6টা তালা আছে, 6টা তালা 78 লক্ষ, অর্থাৎ 80 লক্ষ টাকা হইলে এটা আমি একটা ফ্রেম স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে ফাউন্ডেশন বাদে। আর এই বাড়িটা যদি আমি এটা কমপ্লিট করতে চাই ছবির মতো যেমন আছে তেমন একদম ফাউন্ডেশন সহ, তারপর কাস্টিং সহ, গাঁথনি, জানলা, দরজা, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহজে আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 2200 টাকা লিফট বাদে। সেই হিসাবে এই 5 শতক জমিতে এই বাড়িটা তৈরি করতে আমার টোটাল খরচ হবে 2,70,00,000 টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।